2002 সাল শিক্ষকতায় আসি। আজকে 2026 সাল। আজকে যখন দেখছি গৃহশিক্ষকদের সম্পর্কে কিছু বলা হয়, তখন নিজে নিজে খুব কষ্ট পাই। কেননা 2002 সালের আগে আমিও একজন গৃহশিক্ষক ছিলাম। গৃহশিক্ষক সম্পর্কে যে কি অভিজ্ঞতা থাকা উচিত সেটা আমার আছে। গৃহশিক্ষকতা অত্যন্ত একটি কঠিন কাজ। এই কাজে প্রচণ্ড দায়িত্ববোধ থাকতে হয়। এই কাজে আছে প্রচণ্ড পরিশ্রম। একটা ছাত্রকে ধরে রাখার জন্য একজন গৃহশিক্ষককে প্রচুর পড়াশোনা করতে হয়, অনেক প্রচেষ্টা নিতে হয় তাকে। সিমিলারলি একজন সরকারি স্কুলের শিক্ষকদের কিন্তু অতটা দরকার হয় না, একথা বাস্তব। তাদের কাছে খুব সহজেই ছেলে মেয়ে যায়, কিন্তু একজন গৃহশিক্ষককে একটা ছাত্রছাত্রীকে ধরে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়। আমি আমার 24 বছরের শিক্ষকতা জীবনে দেখছি, এখনো পর্যন্ত কোনো মা বাবা এসে আমাকে স্কুলে বলেননি, স্যার আপনাদের কারণে আমার ছেলে মেয়েটার রেজাল্ট খারাপ হলো। অথচ ওই ছাত্রছাত্রটি 200 টাকার বিনিময়ে যার কাছে প্রাইভেট টিউশন পড়তে যায়, সেই প্রাইভেট টিউটরকে শুনতে হয় মাঝে মাঝে বাবা মায়ের কাছ থেকে অনেক কটু কথা। অমুক মাস্টারের কাছে পড়তে দিয়েছিলাম ছেলেটাকে, রেজাল্ট ভালো হলো না। সেই প্রাইভেট টিউটরকে ওই ছাত্রটিকে রাখার জন্য এত পরিশ্রম করতে হয় সুনাম ধরে রাখার জন্য, যেটা ভাবতে পারি না আমরা। কেননা সুনামটা যদি ধরে রাখতে না পারেন তিনি, যদি ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করতে না পারে, তাহলে পরের বছর ওই ছাত্রছাত্রী আর তার কাছে পড়তে আসবে না। একটা সরকারি তকমা নেই তার জন্য সমাজের কাছে, সমাজের বুকে তাকে অনেক পরিশ্রম করতে হয়। সুতরাং চাকরি বাকরি না পেয়ে যারা গৃহশিক্ষকতা করছেন, তাদের জীবন অত্যন্ত কঠিন জীবন, অত্যন্ত পরিশ্রমের জীবন। তাই সকল মা বাবাকে, ছাত্রছাত্রীর মা বাবাকে অনুরোধ করব, আপনারা আপনাদের ছেলে মেয়েকে শেখান। স্কুলে গিয়ে তাদের মেধাবী শিক্ষকদের একটু কাজে লাগাক। তারপর যদি টিউশন পড়তে ইচ্ছে হয়, তার জন্য আপনারা গৃহশিক্ষকের কাছে যান। সমাজে প্রচুর মেধা সম্পন্ন ছাত্রছাত্রী আছে, মেধা সম্পন্ন ব্যক্তি আছে, যারা ইয়াং, তারা আপডেটেড, তাদের কাছে যান, আপনার ছেলেটার ভালো পড়াশোনা হবে। মাঝে মাঝে এই গৃহশিক্ষকদের সম্পর্কে যে কটু কথাগুলো ভেসে আসে, একজন শিক্ষক হিসাবে, এখন একজন শিক্ষক হিসাবে, আর 24 বছর আগের একজন গৃহশিক্ষক হিসাবে অত্যন্ত কষ্ট পাই। সকলের কাছে অনুরোধ থাকলো, গৃহশিক্ষকদের একটু ভালো নজরে দেখবেন। ধন্যবাদ।